মাটন কষা আর পোলাও। এটা হচ্ছে সুমিতের প্লেট, হচ্ছে চিকেন। আচ্ছা, এখানে আছে হচ্ছে মোরলা মাছ। এই জাস্ট ঘুম ভেঙেছে একটু আগে, মানে এত ঘুমিয়েছি না আজকে যে ঘুম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। মাঝে পর ছুটি গেছে, এটাকে ইগনোর করো একটুখানি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 9:40-45 মতো। শিকামাসি জাস্ট কাজ করে বেরোলো। তো যখন শিকামাসি কাজে এসছে তখন আমার ঘুমটা ভেঙে যাবে, 9:05 বাজে। আজকে জাস্ট ঘুমটা ভাঙছিল না। তো তোমার লাস্ট ব্লগটা দেখেইছো, আমার বাবার জন্মদিন গেছে। তো যারা চেক করে তারা লাস্ট ব্লগটা প্লিজ গিয়ে চেক করো, আশা করছি ভালো লাগবে। আমার বাবার জন্মদিনের সেলিব্রেশন ছিল, তো সেটা লাস্ট ব্লগটা গেছে। গতকাল মানে শনিবার আমি কোনো ব্লগ করিনি, আজকে আবার রবিবার, আজকে আবার ব্লগ করছি সকাল সকাল। শিকামাসি আজ কাজে বেরোলো, মানে কাজ করে বেরোলো, আর আমি ব্লগটা শুরু করলাম আর কি। তো সুমিত অ্যাজ ইউজুয়াল এখনও আসেনি অফিস থেকে, সরি মাথা কাজ করছে না, সবে ঘুমটা ভেঙেছে তো একটু আগে। মানে রোববার দিন খেলতে যায় ফুটবল, তো ওই দিন কাজ করে, আরে ভুল ভাল বকছি, দূর বারবার বলছি কাজ করে কাজ করে কাজ করে। খেলে এখনও ফেরেনি, প্লাস খেলার সাথে সাথে বাজারটাও করে নেয় রোববার দিন, কারণ সারা সপ্তাহ আর তো সময় হয় না। তো সেই জন্য ফুটবল খেলে বাজার করে একবারে বাড়ি আসবে, আস্তে আস্তে হয়তো 10:30-11 বেজে যাবে, জানি না। এখন তো 10:45 বাজে। তো এই হচ্ছে ব্যাপার। বিছানা টিছানা সমস্ত আমার তোলা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এদিকে বাইরে দেখো, এই জায়গাটাও গোছালাম, একটু ঘেঁটে ছিল সত্যি কথা বলতে। এই যে দাঁড়াও, আগে লাইটটা অন করি। এই যে সোফা টোফাগুলো সমস্ত একটু পরিষ্কার করলাম, সমস্ত ডাস্টিং করলাম, মুসলাম। তো ব্ল্যাক কালার লেদার সোফা, ভীষণ ধুলোগুলো না বোঝা যায় এখানটা, তো সেগুলো সমস্ত ক্লিন করলাম। আর টেবিলটাকে পুরো পরিষ্কার করলাম, টেবিলটা একদম ঘেঁটে ছিল একটুখানি। এগুলোকে একটু ইগনোর করো, টুকটাক জিনিস পড়ে আছে, বাদ বাকি সমস্ত পরিষ্কার করেছি এই জায়গাটা, মানে ড্রয়িং রুমটা আর কি, এই জায়গাটা। আর তোমরা এটা অনেকদিন আগে হয়তো দেখেছি, জানি না খেয়াল আছে কি না। এটা হচ্ছে মোষের শিঙের একটা কি বলবো, দাঁড়াও এই লেটটা না জ্বালে আবার বোঝা যাবে না, সব কয়টাই জ্বালাতে হবে তবে কি বুঝতে পারবে। তো এই জিনিসটা, এই যে দেখতে পাচ্ছ এইটা, তো এটা অন্য কোথাও প্লেস করা ছিল, সেটাকে আপাতত আমি এখানে প্লেস করেছি টেবিলটার উপরে। তো আর এই হচ্ছে ব্যাপার, টেবিলটাকে সমস্ত গুছিয়েছি, পরিষ্কার করেছি, সোফা টোফাগুলো সব কিছু ক্লিন করেছি সমস্ত। এই হচ্ছে আপাতত সিচুয়েশন ড্রয়িং রুমে। লাইটটা অফ করে দিচ্ছি। এই যে এই হচ্ছে সিচুয়েশন। তো রান্নাঘর শিকামাসি কাজ করে চলে গেছে অ্যাজ ইউজুয়াল সমস্ত। এই যে রান্নাঘরে পুরো টিপটাপ, সমস্ত বাসন মাজা আছে। এই হচ্ছে সমস্ত রান্নাঘরে এখন অবস্থা। তো সুমিত বাজার থেকে এলে তারপর মোটামুটি বাকি সব কাগজ মানে কাজকর্মগুলো হবে আর কি। আমি আজকে খুব ভুলভাল বকছি, বড্ড ফাম্বল হচ্ছে, প্লিজ একটু ইগনোর করো। ঘুমটা জাস্ট ভেঙেছে তো ভুলভাল বকে যাচ্ছি আর কি, মানে ভুলভাল হয়ে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সুমিত আসুক, তারপরে বাজার ফাজার কি হয় দেখি। ও আজকে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আজকে আমার কোনো রান্না করতে হবে না, আজকে আমি পুরো ছুটিতে আছি। বিকজ শুক্রবার দিন দেখলে মার কাছে গেছিলাম, বাবার জন্মদিন ছিল। তো সেদিনকে তো আমরা দেখতেই পেয়েছো, মানে যারা দেখোনি তারা গিয়ে প্লিজ ব্লগটা চেক করো, ভালো লাগবে, বুঝতে পারবে আমি কেন আজকে কথাগুলো বলছি। তো সেদিনকে মা বলে, বাবু যেগুলো যেগুলো বা ভালোবাসে মোটামুটি সবই করার চেষ্টা করছে, বাট মাছের ওপর দিয়ে, কারণ মাংস বাবা এখন খেতে পারবে না, এখন সদ্য দাঁত তুলেছে, তো স্টিচ আছে 2-3 দিন, তো অ্যাটলিস্ট কিছু বেশি না চিবোনোই ভালো, প্রেশার পড়বে মাড়িতে। তো সেই জন্য আজকে রোববার দিন বলছে টুকটাক একটু কিছু রান্নাবান্না করবো। তুই রোববার দিন কোনো রান্নাবান্না কিচ্ছু করবি না, সুমি যা বাজার আনবে জাস্ট গুছিয়ে ফ্রিজে তুলে রেখে দিবি। তো সকাল থেকে আজকে মোটামুটি রেস্টেই কাটাবো, আমি ঠিক করে নিয়েছি। ভেবেছিলাম কিছু কাচাকুচি করবো, বাট ইচ্ছে করছে না। তো ভাবলাম ঠিক আছে পরেই করা যাবে। প্রচুর জিনিস কেচেছিলাম কয়েকদিন আগে, তোমরা দেখেছো ব্লগে, তো এক্ষুনি না কাচলেও হবে, আবার 2-4 দিন পরে কাচলেও অসুবিধা হবে না আপাতত। তো ওই জন্য আজকে কোনো রান্নাবান্না নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো খাটনি নেই, কিচ্ছু নেই। আজকে আমার রান্নাবান্না পাঠাবে লাঞ্চ। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার যেটা বললাম আর কি।
তো চলো রোববার দিয়ে আজকে ছুটি দিয়ে কাটবে, অন্যদিন খুব কাজের প্রেশারের কাছে আজকে ছুটিতে কাটবে। এই জাস্ট স্নান করে এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:35। তো স্নান করে বেরিয়ে দিচ্ছি, মার একটা মিসড কল হয়ে আছে 7 মিনিট 6 মিনিট দেখলাম আগে মার মিসড কল হয়ে আছে। তো স্নান করে বেরিয়ে এবার মাকে ফোন করি, এসে জাস্ট এসিটা ছাড়লাম, হ্যাঁ পারছি না, এত গরম লাগছে, খুব গুমোট ওয়েদার হয়ে আছে। যাই হোক যথেষ্ট মানে লাগছে, আজকে কোনো কাজ কিন্তু করিনি, তাও না আজকে সকাল থেকে শরীরটা তো খারাপ লাগছে, কেন সেটা আমি পরে বলছি। আহামরি কিছু নয়, কিন্তু আমার জন্য সেটা বেশ পেনফুলি ব্যাপার হচ্ছে, ভালো লাগছে না অ্যাকচুয়ালি, এই আর কি। তো যাই হোক মাকে ফোন করে দেখি, বাবা হয়তো রান্নাটা দিতে আসবে, যেটা মা তোমাদের সকালবেলা বললাম যে মা রান্না পাঠাবে, আমার কিছু করতে হবে না, তো সেটাই মা পাঠাবে হয়তো, সেই জন্য বোধহয় ফোনটা করেছিল যে বাবু স্নান করতে গেছিস নাকি, বাবা এখন যাবে। তো যা স্নানটা হয়ে গেছে, বাবা এলে বাবার সঙ্গে কথা বলতে পারবো, একটু গল্প করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, আমি লিটারালি হাঁপাচ্ছি। আজকে কতগুলো কাচাকুচি ছিল যেগুলো হাতে করে নাম, এর জন্য আর ওয়াশিং মেশিনটা না এদিক থেকে ওদিক আর করতে ইচ্ছে করলো না, তো সেই জন্য আরও বেশি হাঁপাচ্ছি আর ঘামছি, বা মানে স্নান করে বেরিয়ে দরদর করে ঘামছি। তো এই জন্য আগে এসিটা ছাড়লাম, আর ব্লগ করার জন্য ফ্যানটা বন্ধ করতে, নাহলে কথা বোঝা যায় না, খুব অসুবিধা হয়। আমার ফোনে এমন কিছু আহামরি নয় যে সব পরিষ্কার শুনতে পাবে, হাজার ফ্যান হোক, হাজার আওয়াজ হোক, যাই হোক না কেন, তো এগুলো করতে হয় মিনিমাম কষ্ট। তো এই হচ্ছে ব্যাপার, চলো মাকে ফোন করে দেখি মা কি বলছে। দেখো যত সামান্য এই জাস্ট বাবা এখন বেরোলো, ঘড়িতে বাজে হচ্ছে 2:30, দেখতেই পাচ্ছ। তো মা কি রান্না পাঠিয়েছে তোমাদের দেখাই একবার, মানে ফুল সারপ্রাইজ যাকে বলে আজকের মেনু, তারাও তোমাদের দেখাই আজকে আজকে কি মা পাঠিয়েছে। দেখো পোলাও পাঠিয়েছে, আর গন্ধে না সারা বাড়ি মম করছে, এক জায়গায় পাঠিয়ে হয়নি, এখানে এত পাঠিয়েছে, আবার এখানে পাঠিয়েছে, এই দেখো পুরো ঠেসে ভর্তি করে। আচ্ছা এই গেল পোলাও, পোলাওয়ের সাথে কি পাঠিয়েছে দেখো, মানে জাস্ট মন খুশ হয়ে গেছে, মাটন কষা, ঠিক আছে, এটা বড় টিফিন বক্সের ভর্তি মাটন কষা পাঠিয়েছে। ওফ গন্ধ আর তোমাদের কি বলবো বলো, লোভ আর দেখা একটু ভালো করে মাটনের। তো সানডে লাঞ্চ জাস্ট জমে যাবে আজকে, বাসন্তী পোলাও তার সাথে মাটন কষা, এখানে শেষ হয়নি মেনু, আরও আছে। এই যে এখানে আছে কি দেখো, এগ চাপ, এটা মা আর একদিন বানিয়েছিল, জাস্ট মাইন্ড ব্লোয়িং খেতে হয়েছিল। আজকে আবার মা করেছে এগ চাপ, গন্ধ বেরিয়েছে না জাস্ট চিকেন চাপের, মানে চিকেনের জায়গায় খালি এগ। তুমি এবার বুঝে নাও গন্ধটা কি হচ্ছে, কি বেরিয়েছে রান্নাটার, জাস্ট জমে গেছে আজকের মেনু। যদিও এই খাবারটা আজকে খাচ্ছি না, এটা রাখা থাকলো, আজকে মাটনটাই খাবো, পোলাও আর মাটন, এই এত কিছু মা পাঠিয়েছে আজকে, জাস্ট টু গুড মেনু আজকে লাঞ্চের। এই হচ্ছে লাঞ্চ, এখানে আছে পোলাও, আর এই হচ্ছে কষা মাংস, দেখতেই পাচ্ছ, মাংস বলে ভুল হবে, মাটন কষা আর পোলাও। এটা হচ্ছে সুমিতের প্লেট, আর এই হচ্ছে আমার প্লেট। পোলাও আর তেলটা গড়াচ্ছে খালি দেখো একবার, উফ লোভনীয় লাঞ্চ আজকে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। গুড ইভিনিং, এখন ঘুরতে বাজে 7:15, এই জাস্ট একটু আগে ওই যে এই জাস্ট ঘুম ভেঙেছে একটু আগে, মানে এত ঘুমিয়েছি না আজকে যে ঘুম ভাঙছে না আমার। তো যাই হোক এই জাস্ট ঘুম ভাঙলো, মানে বাইরে বেরিয়ে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। একবার ঘুম ভেঙেছিল মাঝখানে, তখন দেখলাম আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, এখন বেরোলাম, এখন এখনও দেখছি বৃষ্টি হচ্ছে, বাট তখনের থেকে এখন একটু কম দেখছি। তো বৃষ্টিটা কমলে একটু বেরোনোর দরকার ছিল, বাট জানি না এখন ওয়েদার কীরকম হবে। ওই ঘর থেকে বেরিয়ে আমি দরদর করে ঘামছি, এরকম ওয়েদার, কী বৃষ্টি হচ্ছে, কিসের ওয়েদার চেঞ্জ হবে আমি জানি না। যাই হোক এই হচ্ছে ব্যাপার, কিরকম লাগছে আজকে, দুবেলা খাওয়াটা এত ভালো হয়েছে আর এত হেভি হয়ে গেছে না, শরীরটা একটু অস্থির লাগছে আজকে আমার, সাধারণত এরকম লাগে না, আজকে একটু অস্বস্তি হচ্ছে আমার, পেটটা কীরকম একটা মনে হচ্ছে না ভার হয়ে আছে। তো যাই হোক আমি সেই জন্য তাহলে বেশি ঘামছি হয়তো, মানে সেটা ঠিক লাগছে না আমার একদম। তো বৃষ্টিটা কমলে দেখা যাক, ইচ্ছে ছিল আমি এর সঙ্গে একটু বেরোবো, বাট ওয়েদারের যে অবস্থা মনে হচ্ছে না বেরোতে পারবো বলে, আজকে দেখা যাক কি হয় না হয়।
বাসায় বড় হচ্ছে। গুড ইভিনিং। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, তোমরা দেখলে যে আমি আর সুমিত বেরিয়েছিলাম, তারপরে কিছু কাজের জন্য আর সেটাকে এন্ড করা হয়নি। তো আজকে সারাদিন কিছু কারণে আমার ব্লগও করা হয়নি, সেইটাই আজকে কন্টিনিউ হচ্ছে সন্ধ্যেবেলা। এখন ঘুরতে বাজে হচ্ছে প্রায় 8:30। তো এখন একটুখানি বেরোচ্ছি, একটা ছোট্ট কাজ আছে। তো ব্লগটা মানে কালকের ব্লগটা কন্টিনিউ হয়ে আজকে শেষ হয়ে মানে কি বলছি ভুলভাল, কালকের ব্লগটা কন্টিনিউ হচ্ছে আজকে, যেটা দেখতে পাচ্ছ এখন, এটা গিয়ে রাত্রিবেলা আজকে এন্ড করে দেবো। তো চলো আজকে ব্লগটা এখানে থেকে শুরু হলো আর কি, মানে ব্লগ বলতে ওই আর কি, মানে কালকেরটা কন্টিনিউ হচ্ছে আর কি, টু বি কন্টিনিউড মোড বলতে পারো, সেরকমভাবে রাখা আছে, তো ওইভাবেই চলছে। তো তোমরা তো দেখলেই যে রোববার দিন দুপুরবেলা মা পাঠিয়েছিল হচ্ছে পোলাও, মাটন কষা, এগ চাপ। তো রোববার দুপুরবেলায় আমাদের খাওয়া হয়ে গেছিলো হচ্ছে মাটন কষা আর পোলাও। এগ চাপ ছিল, আর একটা জায়গায় পুরো পোলাওটা ধরে তোলা ছিল একদম। তো আজকে রাতে ডিনার হচ্ছে সেই পোলাও আর মায়ের বানানো এগ চাপ, দুটোই খেতে জাস্ট অসাধারণ। তো এই জাস্ট খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হইতে বাজে 12:05। তো চলো, ব্লগটা অ্যাকচুয়ালি গতকাল থেকে চলছে, শুরু করেছিলাম গতকাল, বাট এন্ড করা হয়নি কালকে রাত্রিবেলা, তো সেটা আমি আজকে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বারবার বলি, তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব, একটা ছোট্ট লাইকে যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের অনেকটা উৎসাহ পায়, অনেক মানে কি বলবো, মোটিভেট হই কাজ করতে, আর কিছুই না। তো চলো আজকের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভীষণ হ্যাপি থাকো সবাইকে নিয়ে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট বলে আমার অন্তত মনে হয়। তো চলো আজকের ব্লগটা এন্ড করছি। টাটা বাই, টেক কেয়ার, ভুলভাল বকছি, টাটা বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।